তো দেখেন অনেক মেঘ লেগেছে আকাশে, এখনই বৃষ্টি নামবে। কিছুদিন পর আবার বৃষ্টি আসতে খুবই ভালো লাগছে। মানে এখনও বৃষ্টি আসেনি, তবে আসবে আর কি। ছিটাফোঁটা মানে ছিটা ছিটা বৃষ্টি পড়ছে। কবুতরগুলো দেখেন কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আর মেঘগুলো দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও, দেখতে খুবই দারুণ লাগছে। আপনাদেরকে জুম করে দেখাই, অনেক বাতাস হচ্ছে। তো এখন আর এইখানে থাকা যাবে না বেলকনিতে, এখন ঘরের মধ্যে যেতে হবে, কারণ বৃষ্টি চলে এসেছে, মানে বৃষ্টি পড়া শুরু হয়েছে। টাটা, আবার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুটকি মাছ খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, এটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো এখন আমি শুটকি মাছ ভর্তা করব। এটা হচ্ছে চাপিলা শুটকি মাছ। তো এখন আমি পানি গরম করে নিয়েছি, মানে পানির মধ্যে দিয়ে গরম করে নেব অনেকখানি, যেন এর উপরে লেগে থাকা ময়লাগুলো সব উঠে যায়। তো দেখেন অনেক ভালোভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এগুলো কিন্তু ভালোভাবে ক্লিন না করলে মানে পেট খারাপ হয় আর কি, এই জন্য ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো যাই হোক, এখন আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ, কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ একটু লবণ আর মাছ সবগুলো একসঙ্গে এখন আমি ভেজে নেব। এখন এগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। অনেকেই কিন্তু শুটকি ভর্তা মানে শুটকি হচ্ছে তেলে না ভেজে এমনি শুধু তাওয়ার উপরে কিংবা শুকনা কড়াই বলেন যেটাই হোক, মানে তেল ছাড়া ভেজে নেয়। তবে তেল দিয়ে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো এই চুলাটায় জানি না কি সমস্যা হয়েছে, এই পাত্রটা দিলেই শুধু বেঁকে বেঁকে যায়। পাশের চুলাটা দিলে মানে অতটা বাঁকে না। তো পাশের চুলাটা দিলে আমার আবার এগুলো না মানে রান্না করতে একটু অসুবিধা হয়, তাই এই চুলাতেই দিয়ে আমি বেশিরভাগ রান্না করি, মানে বাম চুলাতে দিয়ে আমি বেশিরভাগ রান্না করি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো সবগুলো এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে, তা না হলে সব কিছু পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডার পাত্রে ঢেলে দিলাম, এগুলো ব্লেন্ডার করব। তবে হ্যাঁ, এগুলো কিন্তু পাটায় বেটে ভর্তা করলে মানে খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, অত সময় আমার নাই, তাই আমি ব্লেন্ডারে ভর্তাটা করে নিলাম। যাদের সময় আছে তারা পাটায় বেটেই খাবেন, খেতে খুবই মজা লাগবে। এখন আমি একটা পাত্রের মধ্যে এগুলো ঢেলে নেব। তো এখন আমি খাওয়া শুরু করব ভর্তাটা দিয়ে। ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, খুবই লোভনীয় হয়েছিল। আর ঝালটাও একটু বেশি দিয়েছিলাম, সব মিলাই খেতে খুবই মজা হয়েছিল। আর রাতের খাবার যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নয়, মানে অনেক ভাত খেয়ে নেওয়া যায় ভর্তা দিয়েই। তো যাই হোক, আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।